ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন। এরপরে আল্লাহ বলেন যে আমি এরপরে কি করলাম, এই বনি ইসরাইলকে তাদের জামানায় পৃথিবীর মধ্যে নেতৃত্বের আসনে বসালাম, সারা পৃথিবীর মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে বনি ইসরাইল, তোমাদেরকে সারা পৃথিবীর মানুষের উপরে আমি প্রায়োরিটি দিয়েছি, অগ্রাধিকার দিয়েছি, দিনই দায়িত্বের এই মর্যাদা দিয়ে তোমাদেরকে আমি মর্যাদা মণ্ডিত করেছি। তাদের মধ্যে আমি অনেক নবীকে পাঠিয়েছি, অনেক নবুয়ত আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন। বনি ইসরাইলি জাতিকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছিলেন। ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফিহি বালাগুন মুবিন, এবং মুসা আলাইহিস সালামকে যেভাবে নবুয়ত দিলেন, এভাবে আরো অনেক নবী পাঠিয়েছেন এবং অনেক আয়াত দিয়েছেন, এভিডেন্স দিয়েছেন, মুজিজা দিয়েছেন, প্রুফ দিয়েছেন। ওনাদের নবী সেই নবুয়তের কাজ করার জন্য তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বনি ইসরাইল নবীদের পরে, মুসা আলাইহিস সালামের পরে তারা কত সীমা লঙ্ঘন করেছে, তাদের ঘটনা বিভিন্ন সূরায় এসেছে। তারা শেষ পর্যন্ত কয়েক শত নবীকে নিজের হাতে কতল করেছে। পৃথিবীতে প্রাধান্য পাওয়া জাতিটি এই কাজ করেছিল। পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছিলেন। তারা মনে করে আল্লাহ তাআলা যে বলছেন তোমাদেরকে অনেক জাতির উপরে মর্যাদা দান করেছি, এটা তারা মনে করে এখনো সব জাতির উপরে তাদের মর্যাদা আছে, এটা তারা এখনো বিশ্বাস করে। এই জন্য তারা বলে শাআবুল্লাহিল মুখতার, তারা আল্লাহ তাআলা বাছাই করা জাতি। এমন একটা রেইসের অন্তর্ভুক্ত তারা, তাদের রেইস যেন কখনো নষ্ট না হয়, এই জন্য তাদের ধর্মের প্রচারও তারা করে না। কারণ অন্য রক্তের লোক যদি তাদের ধর্ম গ্রহণ করে তাহলে এটা তাদের জন্য রাইট নয়, তাদের রক্তের এত দাম। তো মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন, এটা ওই সময়ের জন্য মাত্র। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর দায়িত্ব পালন না করলেও তারা ওই মর্যাদা নিয়ে বসবাস করবেন, এরকম দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। বরঞ্চ এই দায়িত্ব আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দান করেছেন। যারা আখিরি নবীর উপর ঈমান আনবে, দ্বীনের পতাকার দায়িত্ব আল্লাহ তাদের হাতে দিবেন। এর আগে এই দায়িত্ব আল্লাহ তাদের হাতে দিয়েছিলেন, বনি ইসরাইলকে দ্বীনের পতাকার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তারা সেই দায়িত্ব ঠিক মতো পালন না করার কারণে আখিরি নবী আসার প্রয়োজন হলো। সেই নবী আসার পরে যখন তারা ঈমান আনলো না, সেই দায়িত্ব তারা মিস করে ফেলেছে। এখন তারা দাবি করলে কি হবে? রক্ত, আল্লাহর কাছে রক্তের কোনো ফজিলত নাই, আল্লাহর কাছে চামড়ার কোনো ফজিলত নাই, রঙের কোনো ফজিলত নাই, ভাষার কোনো বর্ণের কোনো ফজিলত নাই। আল্লাহ তাআলার কাছে ফজিলত একটার আছে, সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর পথে যারা চলবে, এই সম্মানের মর্যাদা অধিকারী হবে ওই জাতি। সেটা তারা রিজেক্ট করার কারণে এই দায়িত্ব পেয়েছে মুসলিম উম্মাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আয়াতের কথা আপনারা বারে বারে জানেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে উত্তম জাতি, এই কাজ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ নবীর কথা শোনার কারণে দুনিয়ার মানুষকে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার নিমিত্তে তোমাদেরকে তৈরি করা হয়েছে। এই উম্মতকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। তো আল্লাহ তাআলা এই উপলক্ষে বনী ইসরাইলকে বললেন, তারা সে দায়িত্ব মিস করেছে। এই দায়িত্ব এখন আমাদের উপরে এসে পড়েছে। আমাদের উপর যখন এই দায়িত্ব আসলো, এই দায়িত্বকে আমরা কিভাবে পালন করতে পারি? মুসলিম উম্মাহ অনেক সময় তারা নিজ দেশ থেকে এই দাওয়াতি দ্বীনের কাজ করার জন্য এক দেশ থেকে আরেক দেশান্তরে চলে যাবে, সেটা তো সেই দায়িত্বও তাদের আছে, কিন্তু ওই দায়িত্ব হয়তো অনেকে পালন করতাম না। কিন্তু যেভাবে হোক আমরা তো এখানে এসে পৌঁছে গেছি, অন্য কোনো মতলবে আসলেও এখন আসার পরে এই দায়িত্বটা আমাদের বড় ফরজ হয়ে গেছে। এখন আমাদের এই দায়িত্ব পালন না করে কোনো উপায় নাই, এবং আল্লাহ তাআলার কুদরতের কারণে আমরা এখানে এসেছি। নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন, যে এই দেশে এখন ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, ছড়িয়ে যাবে, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
যেখানে যেখানে পৃথিবীতে মুসলমানরা গিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই দায়িত্ব তাদেরকে ক্যারি করতে হবে। কিন্তু সেই দায়িত্বের খবর নাই। আমরা আসি শুধু পয়সা বানানোর কাজে, আর দেশে পাঠানোর কাজে, আর নিজের দুনিয়া গোছানোর কাজে। ওই দায়িত্বটাকে একদম যদি ভুলে যায়, তাহলে ওই জাতির থেকে আল্লাহ দায়িত্ব নিয়ে গেলেন, আমাদের থেকে দায়িত্ব নিয়ে গিয়ে অন্য কোনো লোককে আল্লাহ নিয়ে আসবেন। তোমরা যদি আল্লাহ দিন দায়িত্ব পালন না করো, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহ তাআলা অন্য লোকদেরকে পরিবর্তন করবেন, তোমাদেরকে বাদ দিয়ে অন্য লোকদেরকে মুসলমান বানাবেন এবং তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর কাজ চালিয়ে নেবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর একটু ক্ষতি করতে পারবে না। আমরা আল্লাহর কি ক্ষতি করতে পারবো? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আমরা আসুন এই শিক্ষা, এই নবীর কাহিনী থেকে কি শিক্ষা নিতে পারি? আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনালেন এবং ওনার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন যে কি কি শিক্ষা নিতে পারি আজকে আমরা। এক নম্বরে হলো যে আল্লাহর প্রতি ইয়াকিন থাকা। পৃথিবীতে ইসলামের কাজ কোন যুগে চ্যালেঞ্জ ছাড়া হয় না। এখনকার জামানায় ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেখে আমরা ঘাবড়িয়ে যাই। কোন জামানায় ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছিল না? তৎকালীন শক্তিগুলো, রাষ্ট্রগুলো, সুপার পাওয়ারগুলো কোন জামানায় ইসলামের সঙ্গে যুদ্ধ করে নাই, দুশ্মনী করে নাই? বলেন দেখি। সব জামানায়। এটা এক নম্বর শিক্ষা। তাহলে আমাদের জামানায় কিছু হয়ে গেলে আমরা যেন মনে না করি হায়রে আমরাই বোধহয় বিপদে পড়েছি ইসলামওয়ালা হয়ে। সব উম্মতেরাই এরকম পরিস্থিতি মোকাবিলা করেছেন। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো যে এই মোকাবিলায় আল্লাহর প্রতি ইয়াকিন রাখা, যে আমরা যদি আল্লাহর পথে থাকি, আমাদের দায়িত্ব পালন করি, যেভাবে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ তাআলা সেভাবে সাহায্য করতে পারেন। ফিরআউন সুপার পাওয়ারকে যেভাবে আল্লাহ তাআলা ডিল করেছেন, বর্তমান জামানার পাওয়ারগুলোকে আল্লাহ তাআলা ডিল করতে পারবেন। এরপরে থাকলো তাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্বের জন্য পছন্দ করেছিলেন, সেই দায়িত্ব পালনের জন্য এখন আমাদেরকে পছন্দ করেছেন। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা বর্জন করেছেন, তাদের দাবি কোনো কাজে আসবে না। শাহাবুল্লাহ মুখতার বাছাই করা জাতি হিসাবে আল্লাহর কাছে দাবি করে আখিরাতে কিছুই পাওয়ার নাই। আমরা মুসলিম হিসাবে দাবি করে আখিরাতে কি পাবো আল্লাহর কাছে? এই জন্য আমরা যেন নিজের দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসি। কি হুকুম হাকাম আছে দিনের, এগুলো জানার চেষ্টা করি, নিজেরা বুঝি, ছেলে মেয়েকে দিন শিখাই, আর পরিবার পরিজনকে দিনের মধ্যে রাখি, আর মুসলিম কমিউনিটিকে আমরা তাদের এই দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করি। নন মুসলিমদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করি সবাই মিলে। এগুলো করার জন্য একা একা কাজ করা যায় না। এগুলো করার জন্য সংগঠন লাগে, এগুলো করার জন্য ইসলামিক সেন্টার লাগে, এগুলো করার জন্য সমন্বিত উদ্যোগ লাগে, এগুলো করার জন্য জামাতি জিন্দেগি লাগে। সেগুলোর সঙ্গে আমরা যোগ দেই এবং সবাই মিলে কিছু দিনের কাজ করার জন্য চেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ইহুদি জাতির পরিণতি থেকে ইনশাআল্লাহ আমরা রেহাই পাবো, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে আমরা দায়িত্ব পালন করার জন্য পুরস্কৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কিছু প্রশ্ন নেব। কাপড় পরার সময় অথবা অন্য কোনো কারণে যদি প্রাইভেট পার্টে হাত লেগে যায়, তাতে কি ওযু ভেঙে যায়? না, এর ব্যাপারে ইখতিলাফ আছে, আপনারা জানেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং কিছু কিছু ইমাম বলেছেন যে এই কারণে ওযু ভেঙে যায়, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অনেক ইমাম এর ফতোয়া হলো যে এই কারণে ওযু ভাঙে না। হাদিস দোনো পক্ষের দলিল হাদিসে পাওয়া যায়। সোজা কথা হলো আপনি যেটা শিখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, কাপড় চেঞ্জ করতে গেলে হাতে টাচ লেগে গেলে প্রাইভেট পার্টের মধ্যে, এতে করে ওযু ভেঙে যাবে না।